বলো দাসী কত সুন্দর লাগছে একটা হেলু খেলে বেশি দূরে গিয়েও না দাসী ডুবে যাবে বেশি দূরে গিয়ে যেও না মনে বাচ্চা ছেলে মনে হয় ডুবে যাবো বাবা বাপ কত সুন্দর লাগছে জলের মধ্যে রানীমা দাসী যখন আমি জলের মধ্যে হেলু খেলছি তখন ওলে ওলে করছি কে বলছে ওটা গো জানি না দাসী তোমার বুঝি মনের ভ্রম হবে আচ্ছা ঠিক আছে রানীমা ও রানীমা আমার চান করা হয়ে গেছে আপনি এখন চান করেন বেশ তবে চান করে আমরা গিয়ে ফিরে যাব না দাসী তাহলে কোথায় যাবেন দাসী আমার চান করা হয়ে গেছে তবে আমরা কলস নিয়ে জল নিয়ে যাব আমার হচ্ছে ভাগ্নি ঠাকুর ওই চম্পারি নগরে আমরা প্রথমবাজি যাওয়ার সময় দেখে যাব দাসী আপনার হয়েছে ভাগ্নি ঠাকুর তাই যাওয়ার পথে দেখে যাবেন সত্যি ঠিক আছে চলো ওই পথ দিয়ে তো যেতে হবে আমাদের ঠিক আছে রানী চলো তুমি একবার জল নিয়ে নাও আরে ও বন্ধু বলো বলো তুমি বললে যে মুক্তেশ্বরে গেলে এক অপরূপ সুন্দরী দেখা হবে কিন্তু বন জঙ্গলে চলো দাসী চলে এলাম চলো রানীমা চলো তো দেখা হলো না হবে বন্ধু হবে চলো এসো রানীমা চলো দাসী রানীমা দাসী আমাকে টানছো কেন কি হইলো তোমাকে না দাসী না এ কথা বলো না তোমাকে আমি ধরে নি দাসী তাহলে কে ধরেছে জানি না দাসী দেখো না আমার সাড়ে অঞ্চলের জন্য কি বেঁধেছি দাসী বান্দর মুখা কেমন করছে মুখে এই এই দাঁড়া দাঁড়া কি কে তুই আমি হ্যাঁ আমি তুই কে আমাকে চিনতে পারছি না না আমি নকরি নকরি এই ঘাটের মধ্যে কি করছিস তুই ঘাটে উপরে আয় তুই ঘাটের মধ্যে কি করছিস হ্যাঁ আমার সাড়ে আছো ট্রেন ধরছিস কেন তুই বল সাড়ে আছো কেন ধরছিস বল মেয়ে দেখলে কি সাড়ে আছো ধরার ইচ্ছা করে নাকি আরে ছাড় 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 আমার জিলাপি ধরবি না এই তোকে ভালো লাগছে সত্যি বলছিস তাই আমি তোকে ধরলাম হতি ভালো লাগছে তো ধরলো দাসী চলো রানীমা দাসী তুমি কার সাথে কথা বলছো আর বলো না রানীমা বলবো বলবো না বলবো না থাক। দাসী দেখুন আমার শাড়ির অঞ্চলের জন্য কাটা বিঁধেছি দাসী কাটা বেঁধে গেছে হ্যাঁ রানীমা আপনার না হাঁটার ভাঙ নাই দেখি দেখি কেমন কাটা ওটা এ মা! রানীমা এটা তো কাটা না গো এটা হচ্ছে তোমার ধর্মের পাঠা চুপ করো তুমি কাকে কি বলছো আপনি পাঠা না একই সুন্দরী তুমি আমার সাথে কথা না বলি তুমি আমায় প্রেমের আলিঙ্গন না দিয়ে সুন্দরী তুমি অমন ভাবে চলে যাও কেন গো দাঁড়াও কে তোমার সুন্দরী কেন তুমি আমি তুমি তো আমায় নিশীথ রাত্রে স্বপ্ন দিয়েছিলে এই মান সরোবরে এলে তুমি নাকি আমায় প্রেমের আলিঙ্গন দেবে দাঁড়াও মানুষ কোনো মানুষকে কোনোদিনও স্বপ্ন দিতে পারে না তবে বলতে পারো তোমার আত্মপরিচয় কোথায় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর আমার পরিচয় চাইছি দেব দিয়ে দাও না কোনো ব্যাপার নাই বেশ তবে শোনো চম্পলা নগরে ঘর পিতা চন্দ্রপতি সদাগর তার পুত্র আমি শ্রীমান দুর্লভ লক্ষিন্দ এ কি দাসী আমার ভাগ্য ঠাকুর এসেছে প্রথম আজই তোমার ভাগ্নে ঠাকুর হ্যাঁ হায় রে দাদু ভালো আছিস বাবা বা আগে ছোটবেলা কত না এর সাথে আমি খেলেছি এখন দেখলাম যে কত বড় হয়েছে দাদু তোমার সাথে ওই তোমার এইটা হারে দিঘিতে কত সুন্দর ভাবে চান করতাম না চান এই, করতাম? এই, শুনো শুনো আমি হ্যাঁ আমি তোমার সাথে চান করেছিলাম পকেট কিন্তু বক্সে। আমার তো মনে পড়ে না মনে পড়ে না না তো। আমার ভালো করে মনে আছে কি করেছিল জানো তুমি বলো তো। আমি তো সোজা পাকা ডিগবাজি দেইনু আচ্ছা, আচ্ছা। আরে আমার নাতি কি করলো জানো তো চিট করে একটা ডিগবাজি দিল বাবা তুমি কি বলছো আমি বুঝতে পারছি না আমি না এভাবে ডিগবাজি দিলাম সোজা মনে হ্যাঁ। আর তুমি না তো চিট করে ডিগবাজি দিলে একদম মানে উল্টো মনে উল্টো মনে হ্যাঁ ঠিক ঠিক দাসী লখাই বলো লখাই রে তুই চিনতে পারিস না আমি যে তোর মামি মা লখাই মামিমা? হ্যাঁ তোমার শোনো,
তুমি যদি আমার সত্যই মাইমা হতে সত্য তবে কেন বা আমার নিষেধ রাত্রির স্বপ্ন দিলে? না লখাই না, আমি তোমার স্বপ্ন দিইনি আমি লখাই। বুঝতে পেরেছি তুমি নিজেকে বাঁচানোর জন্য তুমি ছল দিয়ে আমার কাছ থেকে চলে যেতে চাও। না। আমি বুঝতে পেরেছি। না, লক্ষী। এসো সুন্দরী, এসো। ও তুমি কাছে এসে পাশে বসে দাওয়ালি লখাই তুমি কাছে এসে পাশে বসে দাওয়ালি তুমি এসো না এসো না এসো। তুমি চলে যাচ্ছ কেন? এসো না। দাওয়ালি দিয়ে জুড়াইব জীবন। না লখাই না এসো সুন্দরী, না এসো। তুমি আমার মন বিজয় করো। সুন্দরী, তোমার কি হচ্ছে বলো তো? তুমি কেন আসতে চাও না? লখাই তুমি কাছে এসে ভালোবেসে দাওয়ালি তুমি এসো এসো সুন্দরী, এসো। তুমি আমার না করো। না প্রেমের আলিঙ্গন দাও। এসো এসো। ও রাস্তা ছেড়ে দে, নদীর মালা, ও বেলা গগনে উঠি, সুন্দরী, রাস্তা ছেড়ে দে। কি বলছো কি? আমি তোমার পথ ছেড়ে দেব না? না সুন্দরী, না। ছেড়ে দাও। তুমি আমায় যতক্ষণ না তোমার প্রেমের আলিঙ্গন দেবো, আমি তোমার পথ ছেড়ে দেব না। এসো এসো এসো। আরে পত ছাড়ো ননদীর বালা। এ কি বলছো সুন্দরী? হ্যাঁ, এসো এসো। তুমি আমার প্রেমের আলিঙ্গন দাও। আরে আমি যে তোর মামি মারে মায়ের সমান। সুন্দরী, হ্যাঁ, এ কি বলছো তুমি? না না না, এ হতে পারে না। তুমি আজকে আমার কাছ থেকে ছলনা আশ্রয় নিয়ে তুমি বাঁচতে চাও। এসো, তুমি প্রেমের আলিঙ্গন দাও। আরে মামির গায়ে হাত বাড়ালে চক্ষু অন্ধ হয়। বলছো কি তুমি? হ্যাঁ, যদি মায়ের কাছে হাত বাড়াই তবে আমার চোখ বন্ধ হবে। সত্যই। আরে মামির গায়ে হাত বাড়ালে কষ্ট বেরি হয়। চুপ করো সুন্দরী, চুপ করো। লখাই বলো। মামিমা হয়েও মায়ের সমান। আচ্ছা। মামির গায়ে হাত বাড়ালে তোমার চক্ষু অন্ধ হবে। চুপ করো সুন্দরী, সত্যই। এ কি বলছো তুমি? আরো কথা রয়েছে। এমন কি কথা? আরে নারী হরণ করেছিল লঙ্কেশ্বরী রাবণ। এ কি বলছো তুমি? লঙ্কেশ্বর রাবণ নারী হরণ করেছিল? তার কি হয়েছিল? আরে তাহার পাপে বিনাশ হলো, তার বংশধর পাপ। এ কি বলছো তুমি? না না না, এই কথা আমার বিশ্বাস হয় না। লখাই কিছু বলবি? নারী হরণ করেছিল লঙ্কেশ্বর রাবণ, তাহার পাপে বিনাশ হয়েছে তারই বংশধর। তাই বুঝি? সত্যই। আমি জানি তুমি আমায় স্বচ্ছ প্রেমের আলিঙ্গন দেবে না, ছেড়ে দাও লখাই। কিন্তু তুমি যতক্ষণ আমার প্রেমের আলিঙ্গন দেবে আমি যে তোমার পথ ছেড়ে দেবো। না। ও গো না ছাড়িব, না ছাড়িব কত যে তোমার
দাসী করতেই হবে। ওগো চোরি করে নয়ে যাব চম্পলা নগর। না ওগো কামেতে কাঞ্চন চুনমুর কাপে ধরে ধর। লখাই রানীমা বলছি রানীমা চলো রানীমা ওগো ধরি মশারির অঞ্চল ছিড়িয়া ফেলিব। এসো। ওগো ধরি মোগলার মালা ছিড়িয়া ফেলিব। লখাই ছেড়ে দাও লখাই ওগো ধরি কাকের কলম ভাঙিয়া ফেলিব। না দেহ দেহ সুন্দরী তোমার অঙ্গ। না এসো না এসো না লখাই না এসো সুন্দরী এসো না। এসো না। এসো এসো। রানীমা বাঁচা রানীমা বন্ধু আহ, চলো বন্ধু চলো। আরে বিলম্ব করা যাবে না। যে মনের আশা নিয়ে এসেছিলাম এই সরোবরে সেই ইচ্ছা আমার পূর্ণ হয়েছে গো। আমি সহজে যাব না। কি বলছো ওকে তুমি? আমি সঙ্গে করে এই হ্যাঁ? তুমি কি করেছো? আরে মেয়েটা কোন দিকে গেল? ওর মাথার চুল উঠে চলে এসেছে। তুমি কি করেছো? এই শোনো বন্ধু, আর এখানে থামা যাবে না। ঠিক তাই আছে, চলো চলো। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের প্রাসাদে। আমি নিয়ে যাব। বেশ। রানীমা ও রানীমা ওই যে আমি বলেছিলাম যে মান সরবে যাবো না চান করতে এই বান্দর মুখা কালঠা চোদাটা তোরা হাসিস কত সুন্দর ভাবে আমার চুমা খাইলো তোরা হাসিস যখন তোদের ছেলে চুমা খাবে না আমি হাসবো তোরা হাসিস রে মাগি আমি রানীকে বললাম যে আমি চান করতে যাব না আমার মাথা হালকা হালকা করছে কেন এটা? ও রানীমা আমার সর্বনাশ হয়ে গেছে আমার মাথার চুলকাই টেনে চলে গেছে ছড়া দাসী কালটা চোদাটা আমার চুলকা টেনে চলে গেছে রানীমা দাসী আর বলো না রানীমা ওই বান্দর মুখাটা আমার না জোর করে চুমা খাইছে আমি প্রতিশোধ ছাড়বো না দাসী এই মানুষ সরোবরে এসে কলঙ্ক লোটালুটি হয়েছে দাসী এই মুখখানা কোথায় যাই দেখাবো আমি বলতে পারো দাসী শঙ্করপুরের রাজ্যে যদি ফিরে যাই সব প্রজাগণরা আমায় ধিক্কারি দিবি কুলোঠা বলবি দাসী গো আর এই প্রাণখানা আমি রাখবো না এই গঙ্গার জলে আমি আমার প্রাণখানা বিসর্জন করে দিব দাঁড়াও রানীমা এ কি করতে চলেছো আপনার লক্ষ্মীধর ভাইলে ঠাকুর তোমার সাথে যে ব্যবহার করেছে আপনি প্রাণে যদি বিসর্জন দেন তা মারা যাবে কেউ কি জানবে কেউ জানবে না তাই তো এইভাবে হবে না আমাদেরকে ছুটে যেতে হবে চম্পাই নগরে সোনেকার কাছে সত্য। সোনেকার কাছে গিয়ে উচিত বিচার চেয়ে নিতে হবে চলো দাসী আর এই বিলম্ব নয় এই মধ্যে যাবো আমাদের নরদীর রাজপ্রাসাদে সেখানে গিয়ে উচিত বিচার চাবো ঠিক আছে কিছু চলো, প্রমাণ নিয়ে নাও তোমার মা করতে চালাবে হ্যাঁ কে